আজকে আপনাদেরকে সুন্দর একটা খেলা উপহার দিতে যাচ্ছি। যেহেতু দুইটা শক্তিশালী দল, আর দুইটা শক্তিশালী দলেই কিন্তু দুইটা ফিনিশিং করেছে, আপনারা দেখলেই মাথা খারাপ। প্রথমে আপনাদেরকে দেখানো হচ্ছে যে আলমগীর অসাধারণ একটি ফিনিশ খেলা করলো। আপনারা দেখুন, আলমগীর কিন্তু অনেক ভালো মানের প্লেয়ার এবং সেও কিন্তু মোটামুটি একটা ভালো হার্ডি প্লেয়ার হিসেবে আমাদের মধ্যে গণ্য হয়। এই জন্যই সে কিন্তু কোনো সময় ক্যারাম বোর্ডকে দুর্বল হিসেবে খেলা করেন না। তার প্রতিটা খেলা টার্গেট হলো যে কিভাবে আমরা জিতবো, আমরা কিভাবে পয়েন্টটাকে নিতে হবে, কিভাবে আমরা গেমটাকে এগিয়ে যেতে পারবো। তার চিন্তা ধারণা সবসময় এই ধরনের। আর সে কোনো সময় কল্পনা করে না যে আমার বিপক্ষ কে আছে, কি খেলবে, এটা চিন্তা করে না। সে সবসময় চিন্তা করে আমার খেলাটা আমাকে করতে হবে, আমি যদি আমার খেলাটা করতে পারি অবশ্যই সফলতা আসবে। তা এই ফিনিশিংটা কিন্তু আসলে আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা দেখুন, হিট করেছে। যেহেতু হিটির আমি এটা সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, শুধু এসে প্রথমেই দেখতেছি যে আলমগীর খেলা করতেছে, আমি তখন ক্যামেরাটা অন করে আমি কিন্তু খেলাটা ভিডিও করলাম। তা আপনারা দেখুন, আলমগীর কিন্তু এই ফিনিশিংটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে যে সে এত সুন্দর একটা ফিনিশিং করলো। তাও তার প্রতিপক্ষ আছে সেই যশোর জেলার টপ খেলোয়াড় এবং যাকে ভাইরাল পলাশ বলে সবাই চেনে, এবং তার বিপক্ষে খেলা করে কিন্তু ফিনিশ করে এটা মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এত সুন্দর খেলা করলো আলমগীর। এবং সে কিন্তু মিস করে হাসতেছে, যে সেও ভাবতেছে যে আমি এরম ক্লিয়ার করতে পেরে আসলে খুব ভালো লাগতেছে, যে অসাধারণ একটি ফিনিশ করলেন। এবং এই সাইফুলের হিট করেছেন, সাইফুলের হিটই যেভাবে আলমগীর ফিনিশ করেছে সেই একই কোয়ালিটির আপনাদেরকে আর একটা ফিনিশ এই গেমের মধ্যে দুইটা ফিনিশ হচ্ছে, খুব মারাত্মক ফিনিশ। সেই ফিনিশটা করবেন সেই আসলে যার কথা বলতে বেশিরভাগই আমরা বলি যে সেই ভাইরাল প্লেয়ার যশোরের টপ খেলোয়াড় সে পলাশ। কিন্তু আপনারা দেখবেন যে কিভাবে 10টা গুটি অবশ্যই সে ফিনিশ করে দেয়। আপনারা এটা খেয়াল করবেন। যেহেতু দেখুন 10টা গুটি আসলে সময় খেলাটা সো টাফ। আপনারা দেখবেন যে পলাশ কিন্তু আসলে যশোরের টপ খেলোয়াড় বলে, কারণ একটাই সে কিন্তু আসলে খুব দক্ষ প্লেয়ার এবং যে কোনো বোর্ড সে কিন্তু ফিনিশ করে দিতে পারে। আপনারা দেখুন তাহলে খেলাটা। আলমগীর কিন্তু তার গুটি মেরে খেলার চেষ্টা এবং খেলেছে, এবং টাচটা এইটা হলো আলমগীর একটু বেশি রিস্ক নিচ্ছে, যেহেতু সে কিন্তু রেডটাকে মানে খেলার চেষ্টা চালাতে যাচ্ছে। সাইফুল বলল ঠিক আছে তুমি এই সাদা গুটিটা খেলে তারপরে রেডটাকে খেলো। সেও দেখতেছে রেডটা আমার সাপোর্ট আছে, সাপোর্টে আমার গুটিটা মিস হবে না। এর মধ্যেই তার বাড়িতে ফোন এসেছে। এখন সবাই একটু ভাবতেছে যে ফোন এসেছে, ব্যস্ত খেলতে যে রেডটা মিস করবে। তা আসলে তাই হয়েছে, সে কিন্তু এই ফোনের কারণে রেডটা মিস করে দিল। এবার আপনারা দেখুন যে আসলে পলাশকে মানুষ ভাইরাল বলে কেন এবং যশোরের টপ খেলোয়াড় বলে কিছু জন্য। আপনারা দেখুন তার খেলাটা, সে কতগুলো গুটি আছে, সে কিন্তু এই গুটিগুলো সে কিন্তু ফিনিশ করবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, মানে আপনাদের আগামী জানাই দিলাম যে সে কিভাবে ফিনিশ করে। আপনারা দেখুন, এই ভাইরাল পলাশ সাধে হয়নি, সে কিন্তু অনেক সাধনা করেছে, আর সাধনার সেই ফল কিন্তু সে আজকে পাচ্ছে। যেহেতু আপনারা দেখুন যে সে কিন্তু রেড গুটিটাকে অসাধারণভাবে খেলা করলো, আর একটা রেড শটে দেখেন আপনার গুটিগুলো সমস্ত গুটিগুলো প্লেস হয়ে গেছে। যেহেতু সে কিন্তু একটা করে এবার কিন্তু সহজভাবে ফিনিশিং করতে পারবে
আর এই ম্যাচটা হচ্ছে যশোর জেলা টপ খেলোয়াড় পলাশ, তার প্রতিপক্ষ আছে খুলনা বিভাগের সেরা খেলোয়াড় সাইফুল। তা আপনারা খেলাটা দেখতে থাকুন। যে পলাশের অসাধারণ ফিনিশিংয়ের জন্য অবশ্যই আপনারা একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার করে দেবেন। আর যারা ফুল ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন যে আপনারা ফুল ভিডিও যারা যারা দেখতে চান। আমরা কিন্তু আপনাদের কমেন্টের পরে নির্ভর করে আমরা কিন্তু ফুল ভিডিও দেব। এই জায়গায় কিন্তু 2টা হিট খেলা দিয়েছি। এই 2টা হিট খেলা আমরা দেখবো যে আপনারা লং ভিডিও কিভাবে দেখতে কতটুকু দেখেন, সেইভাবে কিন্তু আমরা খেলাগুলো আমরা সারি। যেহেতু আমাদের যে ধরনের খেলা ছাড়লে মানুষ বেশি দেখে, সেই খেলাগুলো আমরা বেশিরভাগ চেষ্টা চালাই যে একটু 2 মিনিট কি 1 মিনিট কিংবা একটা হিটের খেলা আমরা